আমি আমার সৎ মা সৎ বোনকে নিয়ে ঘুরতে আসছি। কি তুই আমাকে সৎ মনে করোস এখনো? আপনার তো সাথী। দেখছেন আসলে এই পর কখনো আপন হয় না। ও আমাকে সৎ এখনো ভাবে। ওর জন্য আমি কত কিছু করতেছি, তাহলে তুই কি এর জন্য এই প্রতিদান? কেন আন্টি, আপনি আমার সৎ বলতো, আপনাকে আমি সৎই বলবো, আপনি কেন আমি আপন বলবো? তাই? হ্যাঁ। তাহলে বুঝতেই পারলেন এই পর কখনো আপন হয় না। ওর জন্য আমি এত মানুষের কাছে কথা শুনি না। আমি ওর জন্য ওকে আমি খাওয়াই দাওয়াই পড়াশোনা করে দিয়েছি, আর ও আমাকে সৎ ভাবে। মাহিন, এর প্রতিদান কি তুই আমার এইটাই দিবি? আসলে মানুষের কথা কি ঠিক হবে যে আমার যে মানুষ বলছে যে পর কখনো আপন হয় না, এটাই বাস্তব, তাই না? এটাই তুই ভাবাইতেছিস আমার, না? হ্যাঁ, এটাই তো বাস্তব। তাহলে যাই হোক, এটা বাদ। আর তুই একটা কোরআন তেলাওয়াত বল দেখি। আমি তো আসলাম অনেক ঘুরতে আসলাম একটা জায়গাতে, তাহলে একটা কোরআন তেলাওয়াত তো হয়েই যায় নাকি? তুই বল শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشية صدق الله العظيم। মাশাআল্লাহ, মাহিনের কোরআন তেলাওয়াত তো এত ভালো লাগলো, কিন্তু ওর কথা তো ভালো লাগলো না। আচ্ছা, তুই তো কোরআন পড়স, তাই না? হ্যাঁ। তাহলে তোর পড়তে চাইলে কি তোর এই শিক্ষা দিছে যে সৎ আর আপন নিজের, এইভাবে তোর শিক্ষা দিছে? আন্টি, আপনি আমার এটা তো আমি বলবোই না। কখনো যখন তুই পড়তে যাস মাদ্রাসায় তখন তোর এই শিক্ষা দেয় না? তাহলে কেন এখন তুই ছোট আসোস এই শিক্ষা কেন নিতেছোস? আমি বুঝতেছি না কি কারণে। এই আল্লাহর কিতাব পড়োস, ভালো কথা, তাহলে ওরকম কিতাবের মতোই চলতে হবে, যেটা আসলে হিংসা কিনা দুর্নীতি থাকবে না যেখানে, তাই না? তাহলে কি ভুল হয়েছে তো না আমার? হ্যাঁ, ভুল হয়েছে তো না? তাহলে এটা তো ঠিক না। তোমার থেকে অনেকজনাই শিখে, অনেক বাচ্চারা শিখে যে কোরআনের পথে চলবে, আর তুমি শিখাইতেছো যে হিংসা কিনা, আমাকে তুমি হিংসা দেখাইতেছো। হইল না তো তাইলে মাহিন? আন্টি, আপনি ঘরের ভিতরে আমার লোকে কিরকম ব্যবহার করেন? তা তোমার তো ভুল হয়েছে, এটার জন্য তা কি বলার বলে দাও। আমার আসলে ভুল হয়েছে, আমি আমার আন্টির সঙ্গে খারাপ ব্যবহার করলাম। আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন। আর আসলে এটা অনেকের ঘরে ঘরে হচ্ছে এরকম ধরনের, যে আসলে পর কখনো আপন হয় না। মানুষ অনেকেই বোনের ছেলে, তারপরে ভাইয়ের মেয়ে, এইভাবে নিয়ে আইসা যেরকম লালন পালন করার পরে তারপরে চিনে না। আমি আসলে এটার জন্যই এই কথাটা বলার চেষ্টা করলাম। আর অবশ্যই মাহিনকে যারা ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো মাহিন কিছু বল। আপনারা সবাই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।